এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজের ভিতর গাফিলতা করো না, অলসতা করা যাবে না। মুফাসসিরে কেরাম বলেন ওয়াক্তের কোনো খবর থাকে না, আজান দিয়েছে মুয়াজ্জিন, আজানের পরে কোনো নামাজের খবর নাই, কাজে আমি লেগে আছি, আমার জীবনটা কাজে পার করতেছি। আমাদের এলাকায় বিভিন্ন মানুষ মাছ ধরে গিরবাড়ি করে, কিন্তু আসলে এটাই কি আমার জিন্দেগি? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের মাঠে ওই সন্তান আপনাকে ছেড়ে পলায়ন করবে, ওই সন্তান আপনাকে দেখে পলায়ন করবে, নেকি আপনি নিতে যাবেন, কিন্তু সন্তান আপনার কাছে নেকি দেবে না, সে পলায়ন করবে। আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না, আমি তোমাকে চিনি নেই। উম্মি ওয়া আবি, এবং মা সন্তানকে, পিতা সন্তানকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বান্ধবকে, ভাই বোনকে চিনবে না। তাই এবার একটু চিন্তা করেন তাহলে আমি কি করতেছি দুনিয়াতে। এই জন্য আপনার আমার উচিত নামাজকে আপনার আমার দিনের ভিতরে ইতমিনান করতে হবে যেন আমার আখিরাত আগে আর দুনিয়া আমার পায়ের তলে, আখিরাত আমার মাথার উপরে আর দুনিয়া আমার পায়ের তলে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া সুখ দেবেন, আখিরাতও কি করবেন, কল্যাণময় করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু এসে লোক দেখায় নামাজ পড়ে। ইউরাউন, তারা নামাজে আসে, মসজিদে আসে, লোক দেখালে নামাজে আসে, মুখে সাদা দাড়ি, গায়ে পাঞ্জাবি, জুব্বা, মাথায় টুপি, না আসলে মানুষ খারাপ বলবে আমাকে। ইউরাউন মানে দেখানোর কথা বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেই বান্দা সৃষ্টি করে আগেতে বলছেন এরকম মানুষ আমি দুনিয়া সৃষ্টি করবো, তারা চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, নামাজ পড়তে আসবে, কিন্তু দেখাই নামাজ পড়বে। এই দেখাই নামাজ পড়াবে বলেন। আজ থেকে আমাদের অন্তর থেকে দিল থেকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা সেই 1400 বছর আগেই বলেছেন যে মানুষ লোক দেখে নামাজ পড়বে। যদি আমি আপনি খাস তওবা করতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে কি করবে, নিক্ষিপ্ত করে দেবে, নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে দেখেন বান্দাকে কত ভালোবাসে, মহব্বত করে ডাকতেছে ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দিকে আল্লাহ তাআলার পরম দয়ালু আল্লাহ তাআলা। ওই ছেলে বাবার থেকে শাস্তে তেজপুত্র শাস্তে নিজেই, মানে বাবা দেখছে না সন্তানকে তেজপুত্র করার জন্য, কিন্তু সন্তান কি চাচ্ছে, বাবার থেকে তেজপুত্র চাচ্ছে, আমি বাবার সাথে থাকবো না, আমার টাকা আমাকে দিয়ে দাও। বল নাউযুবিল্লাহ, কি জানে কি যুগ চিন্তা করেছেন। 42 লক্ষ টাকা নিয়ে বাবার থেকে লিখিত আকারে সরকারিভাবে স্টাম্প আকারে সন্তান পিতার থেকে কি করছে, মানে বহিষ্কারই যাবে, বাবা মার ভালো লাগে না। তাহলে কি সন্তান দুনিয়াতে আমরা জন্ম দিলাম, চিন্তা করেন। এই মাদার তেরেসা তার মিশন ছিল এই কোরআন হাদিস, এই মক্তবকে ধ্বংস করা। আজ একেবারে 100% মক্তব ধ্বংস। তার প্ল্যান ছিল ইহুদি খ্রিস্টানরা তাকে টাকা দিয়ে, তার মানে সারা বিশ্বের দিন প্রচার ছিল, ইহুদি খ্রিস্টানের দিন ছিল যে মানুষকে মুসলমান থেকে কি করে আনা, আমাদের ধর্মে খ্রিস্টান ধর্মে নিয়ে আসা, লক্ষ লক্ষ টাকা দেওয়া, কিন্তু মুসলমান আসে না। এই মুসলমান টাকা দিলি আল্লাহকে ভুলে টাকার জন্য আসে না। তখন যখন তার মৃত্যুর সময়, মাদার তেরেসার মৃত্যুর সময়, তখন সে বলে গেল, তখন তার ওই যে সাকিব বলতেছে যে আপনার মিশন তো সাকসেসফুল হলো না, আমি তো করতে পারলাম না, কিন্তু তোমাদের একটা উপহার দিয়ে যায়। আমি তো এই সারা বিশ্ব ঘুরলাম, সফর করলাম, দাওয়াত দিলাম, মুসলমানদের টাকার লোভ দেখালাম, তো কিন্তু মুসলমান ছাড়ে নাই, তার দিনকে সে ধরে রাখছে, আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, রসুলকে মহব্বত করে ভালোবাসে। তাহলে কারণ কি করায়, ওদের যে সকালের মক্তব, ওটাই যদি তুমি ধ্বংস করতে পারো তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাবে। সত্যি তাই। দেখেন আজ স্বাধীনতার 54 বছর পর আমরা কি দেখতেছি, আজ মক্তবগুলো ছেলেমেয়েরা কোনো গুরুত্ব নাই বাবা মার, কিন্তু পাঠশালায় ইনতে কাটার সময় চলে যায় পাঠশালায়। আরে আফসোস, কি মুসলমান বলেন। আমার সন্তান সকালে পড়তে যায় ওই পাঠশালায়, কোন শিক্ষা, মাদার তেরেসার শিক্ষা, ইহুদি খ্রিস্টান কালচার। আজ শিক্ষা গ্রহণ করে, আজ ওই সন্তান আমেরিকাতে কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করে এনে পিতাকে বহিষ্কার করে। আজ ওই মা ওই সন্তানকে জিনা করার কারণে, মা দেখার কারণে, সন্তান দেখার কারণে সন্তানের কান কাটে করে, মা
ওয়ালের সাথে ধাক্কা বাড়ি মেরে মেরে মাথা ফাটায়, মেরে ফেলায়। না মরার কারণে ওই মায়ের সামনে ওই চাচাতো ভাই, ওই যে ওই 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 মেয়ের বাপের চাচাতো ভাই লজ্জাস্থান দিয়ে বল্লভ দিয়ে রড দিয়ে ঢুকে মেরে ফেলায়, ওই নাউজুবিল্লাহ। যেটা জাহেলিয়ার যুগে, আরবের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু জাহেলের যুগে তারা সালমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল ওই বল্লভ মেরে। আজ সেটাই আমরা এখন দেখতেছি। কোন কারণে? আপনার আমার কালচারের কারণে। আমার সন্তানকে আমি কি শিক্ষা দিতেছি সেই শিক্ষার কারণে। এই শিক্ষা যদি আপনি ত্যাগ করতে না পারেন, আজ ইসলামী কেন আপনার ডাকে আহ্বান করে বলেন? এই কোরআনের কারণে আপনাকে ডাকে। আজ দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনাকে বাড়ি মারা লাগবে না, ডাকা লাগবে না, আপনি অটোমেটিক নামাজে চলে আসবেন। যেমন আপনার খানার সময় হলে, দুপুরের সময় হয়ে গেছে, 2 বাজে, পেটে ক্ষুধা লেগে গেছে, স্ত্রী কিন্তু রান্না করে আপনার জন্য তৈরি করে রাখছে, আপনি খাওয়া শুরু করেছেন, কি ডাকা লাগতেছে আপনাকে? সকালে খানা কোনো ডাকা লাগে না, রাত্রে খানা ডাকা লাগে না, ঘুমের ডাকা লাগে না। এরকম যখন আমরা এখন ডাকতেছি এই মেম্বার থেকে ওয়াজের ময়দানে, ওই ডাকায় কোনো কাজে আসবে না। কারণ ওই যে মাথা আকিমুদ্দিন আকিমুসসালাহ, দিন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আপনার ওই আহ্বানে কোনো কাজ হবে না। এই জন্য আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের কাজ হবে কি? দিনকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামী যে দলগুলোর সাথে আঁকড়ে ধরতে হবে।